তো আমাদের এখন হচ্ছে সেকেন্ড পার্ট, আমাদের ইলাস্ট্রেটরের সেকেন্ড ক্লাস, তাই না? তো আমরা ফার্স্ট ক্লাস শেষ করে ফেলছি। তো আমরা এখন দেখবো হচ্ছে অবজেক্ট ট্রান্সফর্ম। তো এটা নিয়ে যত কিছু আছে তো সেগুলো আমরা এখন দেখবো। হ্যাঁ, ওকে, অবজেক্ট ট্রান্সফরমেশন। আচ্ছা, তো ফার্স্ট আমরা হচ্ছে কালারের অপশনটা শেষ করে ফেলবো, তারপর আমরা এখানে আসবো, তারপর আমরা এখানে আসবো, ঠিক আছে? মানে মাঝখানটা আগে শেষ করবো আর কি। আচ্ছা, তো প্রথমে কি আছে এখানে? কালার প্যাটার্ন, তাই না? কালার প্যাটার্ন আছে, দেন হচ্ছে গ্রেডিয়ান্ট, তারপর আছে হচ্ছে সোয়াস। আচ্ছা, তো চলেন আমরা এখানে কালারটা দেখে নিই। আমাদের কালার কয় রকম আসে? কালার কয় রকম পাই আমরা? দুই রকম পাই না? এটা কি পাই? আরজিবি, একটা হচ্ছে সিএমওয়াই কে, তাই না? আচ্ছা, আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো ডকুমেন্ট ওপেন করছি সবগুলো কি আরজিবি ছিল নাকি সিএমওয়াই কে ছিল? আরজিবি ছিল, তাই না? চলেন আমরা একটা কন্ট্রোল এন্ড প্রেস করি, কন্ট্রোল এন্ড ফর নিউ ডকুমেন্টের জন্য, তাই না? ওকে, আমি কিন্তু যখন আস্তে আস্তে ডিভাইডে একটু শর্টকাটে দিকে যাব, যেমন যে কন্ট্রোল এন্ড প্রেস করে ফেললাম। হ্যাঁ, ডিভাইডে আমি একটু শর্টকাটের দিকে যাব, ঠিক আছে? আচ্ছা, তো কন্ট্রোল এন্ড প্রেস করলাম, এখানে সব কিছু ঠিকই থাকবে, জাস্ট আমি এখান থেকে কি করবো, আর সিএমএ কে করে দিলাম, আর এটাকে 300 করে দিলাম, দ্যাটস ইট। ওকে, ওরে অনেকগুলো চলে আসছে, কেন আসছে? তখন এটা ডিফল্ট সেট করা ছিল। ঠিক আছে, CMYK, তাই না? আচ্ছা, জাস্ট ওয়েট, আমি এখান থেকে এই কালারটাকে এখানে সরাই নিয়ে আসলাম, কারণ যেহেতু আমি এখন কালার নিয়ে কাজ করব, একটু বড় করে দিই। ওকে, কালার, হ্যাঁ কালার কয়টা আছে? সি ফর সায়ান, এম ফর ম্যাজেন্টা, ওয়াই ফর ইয়েলো, কি ব্ল্যাক। ওকে, সো কালার নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে কি ব্ল্যাক আর হচ্ছে মানে আপনার রিয়েল যে ব্ল্যাক, সেটার মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে? ওকে, সো যেটা কি ব্ল্যাক সেটা কিন্তু একদমই সলিড ব্ল্যাক না, ঠিক আছে? একটু স্টেপ থাকে। আচ্ছা, আমি যখন দেখেন যে অ্যারোতে ক্লিক করতেছি আমার অপশনগুলো চেঞ্জ হচ্ছে, এটা একদম হাইড হয়ে যাচ্ছে, আবার এখানে ক্লিক করলে এরকম হচ্ছে, আবার ক্লিক করলে এরকম হচ্ছে না, মানে কি বিভিন্ন ধরনের ফেজ দেখাচ্ছে, তাই না? আচ্ছা, আমার এটা লাগবে সিএমওয়াই কে আসছে, আসছে আসছে। আমি এখানে দুইটা অবজেক্ট নেব, দেখেন দুইটা ব্ল্যাক অবজেক্ট নেব। ব্ল্যাক না এটা? একদম ব্ল্যাক, একদম ব্ল্যাক, এটা শিওর? ঠিক আছে, আমি এটা কাইটা নিলাম, কপি করলাম, ওইটারে কপি করছি, তাই না? আমি ওকে, কপি করছি। আমরা যখন দোকানে যাই কোনো কিছু প্রিন্ট করতে, মনে করেন আপনার অনেক পেজ লাগবে, লাইক হাজার খানিক বা কয়েক শত পেজ লাগবে, আপনার প্রিন্ট করা লাগবে, ঠিক আছে? এখন প্রতিটা পেজের মধ্যে যদি আপনার 8 আনা বা 1 টাকা করেও বাঁচে, 1000 পেজ যদি করেন সেখান থেকে 1000 টাকা বেঁচে গেল না আপনার? বুঝতে পারছি। এখন যদি আপনি মনে করেন যে 1 পেজ 2 পেজ করবেন, সেখানে 1-2 টাকা বেশি লাগলে কোনো সমস্যা না, গায়ে বাঁচবে না। যখন 1000 পেজ করবেন 1000 টাকা, 2 টাকা করে যদি বেশি লাগে 2000 টাকা লাগবে বেশি, তাই না? ওকে, তো আমি এখন যেটা দিলাম এটা হচ্ছে নর্মাল ব্ল্যাক, মানে এখন আমি কি ব্ল্যাকের ভিতরে আছি, ঠিক আছে? হ্যাঁ, মানে রিচ ব্ল্যাক যেটাকে বলা হয়, মানে বড় লোক কালার, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই ব্ল্যাক দিয়ে যদি আমি কোনো কিছু প্রিন্ট করি, সে আমার কাছ থেকে টাকা বেশি নেবে, কারণ কি জানেন? আমার এটা তো পিওর ব্ল্যাক না, এই যে এখানে দেখাচ্ছে এটা কি পিওর ব্ল্যাক আছে? দেখেন এখানে একটু হালকা রেড, হালকা একটু সায়ান আছে, হালকা ম্যাজেন্টা আছে, হালকা ওই ইয়েলো আছে, এবং কি ব্ল্যাক আছে হালকা, বুঝতে পারতেছি? এখানে কিন্তু সবগুলো কালার আছে, তার মানে ওই ব্যাটা যখন এই কালার মুড নিয়ে প্রিন্ট করবে এটাকে, তখন কি তার সবগুলো কালারই নষ্ট হবে না? টাকা বেশি লাগবে। কিন্তু আপনি তো প্রিন্ট করতেছেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, আপনার তো সবগুলো কালার দরকার নাই, সেই ক্ষেত্রে কি টাকা বেশি নেবে? কি ঠকবে কে? আমার কাস্টমার, তাই না? ওকে, সো ওনাকে বলবেন যে আমাকে আপনি একদম সলিড যে কালার সেটা দিবেন, নো রিচ ব্ল্যাক, ঠিক আছে? বুঝতে পারতেছি। আমি কি ব্ল্যাক ইউজ করব? আমি একদম সলিড ব্ল্যাক ইউজ করব। আচ্ছা, সলিড ব্ল্যাক যদি আপনি ইউজ করতে চান সেই ক্ষেত্রে মনে করেন এটা এরকম থাকলো, আমি এটাকে সলিড ব্ল্যাক করব। হ্যাঁ, ওকে, এটাকে আমি 0 করে ফেললাম, সি কে কি করলাম? 0 করলাম, এমটাকে 0, ওয়াই কে
0 আর এটাকে 100%। শেষ কাহিনী। এখন কি আমার এই কালারগুলো প্রিন্টে যাবে? না, যাবে না। খরচ কমলো কোনটায়? দেখতে তো একই রকম লাগে কিন্তু একই তো লাগবে। এই যে আমি এটাতে ক্লিক করতেছি, দেখেন এই যে গেছে, কতগুলো কালার গেছে? সবগুলো কালার গেছে না? আর এটাতে অনলি একটা কালার নষ্ট হয়েছে। যদি আপনি যখন বাসায় প্রিন্ট করবেন, ঠিক আছে দোকানের কথা বাদ দিলাম, যখন বাসায় প্রিন্ট করবেন তখন যদি এরকম ভাবে করেন তখন কি আপনার সবগুলো কালার নষ্ট হবে একসাথে? সবগুলো কালার যাচ্ছে? যাচ্ছে। যখন আপনি এই কাজটা করে নেবেন তখন আপনার বাকি কালারগুলো সেভ থাকবে, শুধুমাত্র ব্ল্যাকটা শেষ হবে। ক্লিয়ার? কারো কোশ্চেন আছে এখানে? প্রিন্টারও কন্ট্রোল করা। হ্যাঁ, প্রিন্টারকে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, আই মিন কালারকে। ঠিক আছে? সলিড ব্ল্যাক দেওয়ার জন্য সব কালার অফ করে শুধুমাত্র শুধু কি কি ব্ল্যাকটা 100% করে দিতে হবে। আপনার আপনি প্রিন্ট করবেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, বাকি কালার দরকার আছে? নাই তো, তাহলে কেন করবেন? শুধু শুধু আপনার টাকাও নষ্ট, কালার নষ্ট। আচ্ছা, তারপর এবার আসেন হচ্ছে গ্রেডিয়েন্ট কালার দেখেন। সলিড ব্ল্যাক বলতে ওটা যেটা বুঝাইতেছে সেটা মানে সিএমওয়াই থাকবে না, না, অনলি কে থাকবে। only কি থাকবে। ঠিক আছে? আচ্ছা চলেন এবার আমি সবগুলো ফেলে দিই, আমি গ্রেডিয়েন্ট কালারে যাই। এবার কন্ট্রোল অ্যান্ড প্রেস করে আমি যাচ্ছি, এটাকে জাস্ট 8GB করে দিই। আচ্ছা, এখান থেকে যখন 8GB থেকে আমি সিএমআকে করব তখন এরকম একটা চিহ্ন আসবে, পার চিহ্ন আসবে, তাই না? একটা আশ্চর্যবোধক চিহ্ন আসবে। আমি এই যে হলো, আমি এটা ক্রিয়েট করলাম। আবার যখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড প্রেস করব, এখন আবার যখন সিএমআকে থেকে 8GB দিব তখন আবার এটা আসবে। ঠিক আছে? এটা আসবে মানে কি, আপনি ভুলবশত হয়তো 8GB থেকে সিএমআকে যেতে পারতেন, জাস্ট একটা সতর্ক চিহ্ন যে তুমি কি আসলে এটাতে যাবা, এখানে মাউস রাখলে আপনাকে সেই মেসেজটাই দেখাবে। কনফার্ম করা আছে। ঠিক আছে? আর আমার কোনো সমস্যা নেই, আমি 8GB যাবো। চলে গেছে আমি 8GB-তে। হ্যাঁ, তো এখানে এখন সাদা পেন্সিলে ছোট বড় কিভাবে করতেছে? জুম ইন জুম আউট, ওই যে জুম ইন, এই জুম ইন জুম আউট। সাদাটাতে ক্লিক করে সাদাটা এটা করতে হলে অল্টার ধরে মাউসের চাকা আছে না, স্ক্রল, সামনে ঘোরাবেন জুম ইট জুম আউট, পিছনে ঘোরালে জুম আউট। অল্টার ধরেন, এবার ঘোরান চাকা। হঠাৎ ধরে হয়েছে? হঠাৎ ধরে কিছুক্ষণ আগে না জুম ইন জুম আউট দেখাইলাম, ওটাই তো। আরেকবার বলো তো। অল্টার ধরবেন, ধরার পর যে চাকাটা আছে ওই যে স্ক্রল বারটা স্ক্রল, ওটা সামনে ঘোরালে জুম ইন, পিছনে ঘোরালে জুম আউট। মানে এই আটবোর্ডটা হ্যাঁ, ওকে। মনিটরটা অফ করতে বলছিলাম না, এই জন্যই বলছি। এই কেউ না কেউ থাকবেই, মনিটর মাউস প্রেস করবেই। মনিটরটা বন্ধ করে দেন, মনিটরটা বন্ধ করেন। ওই যে ওইটা না হলে ধরেন না, থাক, না হলে অফ করে দেন, অফ বাটন অবশ্যই আছে। মনিটর অফ হচ্ছে না। আচ্ছা, তারপর যাই আমরা একটু গ্রেডিয়েন্ট কালার দেখি। হ্যাঁ, একাধিক গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার চিনি তো? হরেক রকমের গ্রেডিয়েন্ট কালার আছে না? এই যে কয়টা কালার এখানে? কয়টা কালার? এটা যে কালার, এটাকে বলা হয় ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট 3 রকম হয়, একটু দেখাচ্ছি একটু পরেই ইলাস্ট্রেটরে। হ্যাঁ, আবার ফটোশপ আরো বেশি আছে। ওকে, আমি একটা অবজেক্ট ড্র করি। এটা এখন সলিড কালার, একটা কালার, তাই না? ওকে, তো আমি এখন এটাকে গ্রেডিয়েন্ট কালার করব। এটাকে ধরবেন, দেখেন আমরা এটাকে চিনছি না, এটা মানে হচ্ছে অবজেক্ট নাম করা, আর এটা মানে হচ্ছে আমার রিসেন্ট যে কালারটা থাকবে, এই যে এখানে যে কালারটা, সেই কালারটা এখানে থাকবে। মাঝখানে এটা কি? এটা গ্রেডিয়েন্ট। হ্যাঁ, ক্লিক করলাম, দেখেন এটা বাই ডিফল্ট, এটা ডিফল্ট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে যাবে। হ্যাঁ, ডিফল্ট গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে। গ্রেডিয়েন্ট চলে আসছে বাই ডিফল্ট সবারটাই। এখানে গ্রেডিয়েন্টের প্লেট থাকবেই, যদি না থাকে কই পাবো?
দেখেন তো কই আছে? আচ্ছা, এখন এখানে যে গ্রেডিয়েন্ট আছে আমার এটা পছন্দ না, কি করব? আমি অনলি গ্রেডিয়েন্টটাকে নিই। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার, পাইছি লম্বাটা কি? এটা গ্রেডিয়েন্ট স্লাইডার। আচ্ছা, এই যে যে বলের মতো দেখা যাচ্ছে গোল গোল, এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট স্টপ। গ্রেডিয়েন্ট স্টপ লাল যেরকম স্টপ দেখি আমরা, এসটিওপি, ঠিক আছে? কি আমাদের এগুলো গ্রেডিয়েন্ট স্টপ, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার। ওকে, আর এখানে ক্লিক করলে ডিফল্ট 2-3টা গ্রেডিয়েন্ট পাবেন, দরকার নাই, আমি তো কাস্টম বানাতে পারবো এখন। ওকে, এখানে আছে গ্রেডিয়েন্ট টাইপ, কয়টা এখানে? প্রথম যেটা সেটা লিখে রাখেন, ইলাস্ট্রেটরে 3টা গ্রেডিয়েন্ট পাওয়া যায়। এক্সাম আসবে, বলে দিচ্ছি প্রশ্নগুলো না আগে থেকে। ইলাস্ট্রেটরে 3 রকম গ্রেডিয়েন্ট পাবো। প্রথমটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, LINEAR, লিনিয়ার। তারপরটা রেডিয়াল, RADIAL, রেডিয়াল গ্রেডিয়েন্ট লিখছেন। তারপরটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, ফ্রি ফ্রম, FREEFORM, ফ্রি 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 ফ্রম FORM। আপনি আপনার নিজের মতো গ্রেডিয়েন্ট করবেন। একটু ডেফিনেশন দেয় নাকি এগুলো এবার? যেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই যে আমরা এখন যেটা দেখতেছি এটাকে বলা হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট, মানে লম্বা লম্বি হবে, ওর ভিতরে কোনো প্যাচ গোছ থাকবে না, সাদা সিধা, ঠিক আছে? আচ্ছা, যেটা আবার রেডিয়াল, ও হলো আপনার গোলাকার টাইপ হবে, সার্কেল টাইপ, ঠিক আছে? আর যেটা হচ্ছে ফ্রি ফর্ম, নিজের মতো গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারবেন, যে জায়গায় ইচ্ছা গ্রেডিয়েন্ট দিবেন, যেখানে ইচ্ছা গ্রেডিয়েন্ট দিবেন না। হ্যাঁ, কাস্টমাইজ। আমি দেখাবো 3টা এখনই, ঠিক আছে? চলেন প্র্যাকটিক্যাল যাই এবার আমরা। তো এটা এইভাবে আছে। আচ্ছা, এডিট গ্রেডিয়েন্ট, আপনি ওই গ্রেডিয়েন্টটাকে এডিট করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আর এখানে অ্যাঙ্গেল আছে, আপনি এটাকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আমি সবগুলো দেখাবো, চলেন একটু দেখি আমরা। কয়টা স্টপ আছে এখানে? আমি চাচ্ছি এই স্টপের কালার চেঞ্জ করবো। স্টপ সিলেক্ট করার পর এটা একটু বোল্ড হয়ে গেছে না? বোল্ড হয়ে গেছে। এই স্টপটাকে ধরে যদি আপনি ডাবল ক্লিক করেন, এরকম অপশন চলে আসবে। যদি আপনি এইখানে আসেন তখন এরকম কালার চলে আসবে। আসছে? আচ্ছা, কালার আসছে। আমি এখানে রেড করে দিলাম, এক সাইড রেড হয়ে গেছে, আরেক পাশে ব্ল্যাক আছে। ওকে, আমি যদি চাই ব্ল্যাককে ডাবল ক্লিক করবো, আবার আমি এখন এটাকে কি দেবো? ইয়েলো দেবো, দিই, কালার চলে আসছে। আচ্ছা, তার মানে কি 2টা কালারের মিশ্রণ না? নট অনলি 2টা কালার, একাধিক কালার, মানে একের অধিক কালার মিলে কি হবে? মিশ্রণে কি হবে? গ্রেডিয়েন্ট হবে, তাই না? আচ্ছা, আমি চাচ্ছি এখন 2টা কেন, আমি চাই আরো লাগবে, আমার 2টা হবে না। দেখেন, এই যে স্লাইডারের নিচে যখন মাউসটার কার্সরটা নিয়ে আসবেন, একটা মাউসের সাথে প্লাস সাইন চলে আসছে না? ক্লিক করেন, চলে আসছে। এবার তাহাকে ধরে আমি গ্রিন করে দিই, হয়ে গেছে। এটাকে মুভ করা যায়, কিন্তু সবগুলো মুভ করা যাবে। হ্যাঁ, এই যে, হ্যাঁ, আবার এই যে, হ্যাঁ, এই যে নিচে আবার ক্লিক করেন, ডাবল ক্লিক, কি দেব? ব্লু, আনলিমিটেড। হ্যাঁ, গ্রেডিয়েন্ট হয়ে গেছে। যতগুলো নিতে পারেন নেন। লাইক আমি যে এখানে 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 ক্লিক করেন, আছে আপনার ইচ্ছা। ওকে, ডিলিট কেমনে করব? ধরেন এই যে ডিলিট, বাট এটা আমার কাছে একটু ঝামেলা মনে হয়। জাস্ট এটাকে ধরে নিচে থেকে ফালাই দেন, নিচে থেকে ড্র্যাগ করে দেন, চলে গেছে। ইজি না? আচ্ছা,
তো উপর দিকে আবার দুইটা চোখের মতো লাগতেছে না, এগুলো আবার কি? আচ্ছা, এগুলো হচ্ছে এই গ্রেডিয়েন্টের মানে ভ্যালু আর কি, মানে ওর এরিয়া কতটুকু এরিয়া থাকবে, কতটুকু এরিয়া জুড়ে দেখাবে, এটা হচ্ছে সেটা। মানে এই এরিয়ার পর থেকে এটা লালের সাথে মিশে যাবে। লালেরও এরিয়া আছে এই যে, ঠিক আছে, সবার এরিয়া আছে। আচ্ছা, এখানে অপোজিটিও আছে না, এই যে মনে আছে পাওয়ার পয়েন্টে, এই যে যদি আমি এটাকে ধরে অপোজিটি কমাই, লাল গেছে কেন, হালকা হালকা আছে তাই না, এরকম। আচ্ছা, এটা কি ডিগ্রি, আমি কত ডিগ্রিতে ঘোরাবো, এই যে ঘুরতেছে, বাট আমার কাছে না এই ডিগ্রিটা মজা লাগে না, ভালো লাগে না। যদি আমি এটা কারোর একটু ইউজার ফ্রেন্ডলি করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের টুলস আছে, গ্রেডিয়েন্ট টুলস। এই যে একটা লাইন চলে আসছে না, আপনি লাইনটাকে যেমনি ঘুরাবেন এই গ্রেডিয়েন্টটা এমনি ঘুরবে। এটা ইজি না অনেক, এই যে এই যে এই যে। কিন্তু হ্যাঁ, আপনার অবজেক্ট সিলেক্ট থাকতে হবে, অবজেক্ট সিলেক্ট করে এখন গ্রেডিয়েন্ট টুলসে যাওয়ার পর এটা সিলেক্ট কাজ করবে। যদি আবার গ্রেডিয়েন্ট না দেন সেই ক্ষেত্রে কিন্তু এটা কোনো কাজ করবে না। ওকে, আচ্ছা, তো দেখেন এটার ভিতরেও কি স্টপ আছে না, এই যে স্টপ কন্ট্রোল করা যায়। আপনি চাইলে এখান থেকে স্টপ নিতে পারবেন, এই যে যাচ্ছে, চাইলে আমি এখান থেকে ডিলিট করতে পারবো, মানে এই অপশনটা এখন এইখান চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে, ইজি। আচ্ছা, তো এবার একটু রেডিয়াল গ্রেডিয়েন্ট দেখি আমরা। লিনিয়ার দেখলাম আমরা, হ্যাঁ, না লিনিয়ার, এটা শুধু লম্বালম্বি হবে। আচ্ছা, পাশেরটা হচ্ছে কি রেডিয়াল, এটাকেই জাস্ট ধরে আসেন, সামনে আসেন, চলে আসেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এ পর্যন্ত ওকে। আমরা জাস্ট এই গ্রেডিয়েন্টটাকে যদি আমরা এখানে রেডিয়াল, এই যে রেডিয়াল যেটা, সেটা ক্লিক করলাম, এখন ওইটাই কি হয়ে গেল, গোল হয়ে গেল, গোল হয়ে গেছে। আচ্ছা, ওকে, সো এটাকে যদি আপনি চান যে ইয়েলোটা ভিতরে চলে আসবে, লালটা বাইরে চলে যাবে, গত ক্লাসে দেখছিলাম আমরা ওই যে ইয়ার মধ্যে পাওয়ার পয়েন্টে, নো, এই যে সোয়াইপ মানে রিভার্স গ্রেডিয়েন্ট চলে গেছে, ওইটা রিভার্স হয়ে গেছে তাই না, এই যে রিভার্স। ওকে, যদি চান এটাকে আপনি কন্ট্রোল করবেন এই যে গ্রেডিয়েন্ট টুলস দিয়ে, এই যেখান থেকে, ঠিক আছে, করা যাচ্ছে। হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন, এই যে আবার এটাতে আপনি নিজের মতো করে বসাতে পারবেন, এই যে, ঠিক আছে। ওকে, আপনি এখানেও সেম আগের মতোই অপশনগুলো পেয়ে যাবেন, কোনো চেঞ্জ নাই, সেম ভাবেই। না, কোনো আপনার যেটা ইচ্ছা, মানে বাই ডিফল্ট কি থাকবে, লিনিয়ার থাকবে। ওকে, আমি যতগুলো কথা বলছি এই কাজগুলো আমি এখন আবার দেখাবো সবাই এগেইন। হ্যাঁ, আর ভিডিও তো আছে, দিলাম ফেলে, এগেইন অবজেক্ট নিলাম, গ্রেডিয়েন্ট করে দিলাম, আমার এই গ্রেডিয়েন্ট আগে ছিল এই জন্য রয়ে গেছে। আমি এখান থেকে যদি যাই, এরকম বাই ডিফল্ট থাকে না, এটাকে ধরেন এই যে স্টপ, জাস্ট ডাবল ক্লিক করলেই এই যেরকম থাকবে, এখান থেকে আপনি এটা কালার নিতে পারবেন। যদি চান আপনি আপনার নিজের মতো কালার বানাবেন এখান থেকে, সেটাও পসিবল হচ্ছে। আর এটার মধ্যে যদি চান ডাবল ক্লিক করে নেন নিজের মতো কালার, ঠিক আছে। এখানে ক্লিক করলে স্টপ বাড়বে, স্টপ ডিলিট করতে চাইলে এখান থেকে বাড়াই দিবেন স্টপ। যদি চান কারো অপোজিট কমাবেন, না আমি 50% করে দিলাম, 50% হয়ে গেছে, 0 করতে চাইলে 0 হয়ে যাবে, ইজি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেল আপনি রাখবেন সেটা, এটা আপনি গ্রেডিয়েন্ট টুলস দিয়ে করতে পারবেন, এই যে। ওকে, আচ্ছা, এটা রেডিয়াল গ্রেডিয়েন্ট, জাস্ট ওইটা এখন গোল হয়ে যাবে, এই যে গোল হয়ে গেছে, সোয়াপ করলাম মানে রিভার্স করলাম আর কি। ওকে, এই দুটা ক্লিয়ার। চলেন এবার ফ্রি ফর্ম দেখি, একটা এক্সাম্পল দিই, সবাই সেটা দেখছেন আমি জানি। আমরা ইনস্টাগ্রাম চালাই না কেউ আছি ইনস্টাগ্রামে, আয় হায়, আচ্ছা লোগো দেখি না কেউ আছে নাকি, তাহলে ঠিকই বলছি আমি। ইনস্টাগ্রামের মধ্যে কোন লোগো, কোন গ্রেডিয়েন্ট ইউজ করছে বলেন তো,
এখানে লিনিয়ার রেডিয়াল কোনটা আছে? কোনোটাই নাই। চলো এটা বানাই। হ্যাঁ, আচ্ছা, মানে কাজ দেখতে দেখতে একটা লোগো বানানো হয়ে যাবে। তো এটারে কপি করে নিয়ে যাই আমি এখান থেকে। আচ্ছা, যখন আপনি কপি পেস্ট করবেন, যদি ওই ইমেজের রেজোলিউশন অনেক বেশি থাকে, যখন এটা পেস্ট করবেন তখন দেখবেন আপনার আর্টবোর্ড জুড়ে গেছে। সিম্পলি এটাকে ধরে শিফট প্রেস করে ছোট করবেন। শিফট প্রেস করে ছোট, যদি ছোট করেন মানে শিফট প্রেস ছাড়া এরকম স্যাপটা হয়ে যাবে। ভালো লাগবে? ওকে, একটা কর্নার থেকে শিফট প্রেস করে এরকম ছোট করবেন। ঠিক আছে, চলেন এবার তাহলে কাজ করি আমরা। হ্যাঁ, তো ফার্স্ট আমরা কি দিলাম, একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, চারকোনা। তারপর তাকে ধরে কি করব, একটু রাউন্ড করে দিলাম। হ্যালো, শেপ আসতেছে না? আচ্ছা, এবার আমরা এটা কি নেব, এরকম স্ট্রোক নিব, ফিল ছাড়া স্ট্রোক নেব, তাই না? আমি যদি এটাকে নিয়ে কাজ হবে না? এই যে কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল এফ, একটু ছোট করি। কালার কি হবে, হোয়াইট। এই যে এটার পর তো হোয়াইট করে দিই। এটা কি হবে, অনলি স্ট্রোক হবে না? আচ্ছা, তাহলে আমি এটাকে কি করব, অনলি যে সোয়াইপ করে দিই, অনলি স্ট্রোক হয়ে গেল। সাইজ বাড়াতে হবে না? চলবে? আর একটু ছোট হবে না? আর একটু রাউন্ড হবে এরকম। ভেতরে কি হবে, একটা গোল হবে না? এটাকে সোয়াইপ করে জাস্ট ওটা করে দিলাম। ও, এটা তো ইয়া হবে না, চলবে? আর এটা কি আছে, হয়ে তো গেছে, শেষ ইনস্টাগ্রামের লোগো। স্যার যত ইজি দেখাইছেন মনে হয় এত দেখছি অনেক কঠিন। কি লক করে তারপর করা লাগে। কই কিচ্ছু না তো, ইজি এটা। এইখানে তো ইজি একেবারে। হ্যাঁ, কষ্ট করতে হয়েছে। আরে মাথায় কনসেপ্ট থাকলে তো এটা কোনো কি বুঝেন নাই? বুঝেন নাই? আবার দেখাবো? এই লোগো বানানোর জন্য 10 টাকা দেয় না। আচ্ছা, আবার এই যে দেখেন, একটা কি নিলাম প্রথমে, আমি কি নিচ্ছি প্রথমে, নিজে বানাতে দেন ভাই, তখন বুঝবেন টাকা কেন। হ্যাঁ এই যে দেখেন, আমি এটা কি করলাম, একটু রাউন্ড করে দিলাম। এই বুঝছেন? এই সবাই হেলান দিলে কিছু বুঝবেন না, ঠিক আছে? আরে রাউন্ড দেখানো কি আছে, ধরে এই যে রাউন্ড করে দিলাম, এই যে ওই যে গোল বাটনগুলোর মধ্যে টান দিছি, এই গোল বাটনের জন্য কি বলে বলছিলেন? রাউন্ড বটম। রাউন্ড বাটন। ওকে, এবার কি করব, ওনারে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালার হোয়াইট করলাম, এটাকে সোয়াইপ করে দিই। এবার এটা স্ট্রোক বাড়ায় দিই। এটা হয়ে যাবে, আজকে প্রথম তো এই জন্য হলো। এরপর কি হবে, এটা গোল হবে না ভিতরে? আচ্ছা দেখেন, আমরা যখন শিপ ধরে টান দিই তখন কি এটা সেন্টার পয়েন্ট ঠিক থাকে? হ্যাঁ, কেজি বলছে, ওই সেন্টার পয়েন্ট এই জায়গায় টান দিলাম, সেন্টার পয়েন্ট এক জায়গায় আছে। ওকে, যদি কিনা আমি যখন এটা বড় করব, সাথে যদি আমি অল্টার ধরি, দেখেন আমার সেন্টার পয়েন্ট এক জায়গায় আছে না? সেন্টার পয়েন্ট ধরতেছে শিফট প্লাস অল্টার। হ্যাঁ, দুইটাকে একসাথে ধরার পর বলে কি হবে? অল্টার ধরলে আমার সেন্টার পয়েন্ট ঠিক থাকবে। ওকে, লিখছি সবাই? ওকে, যখন আমি মাউসটা এই যে এখানে নিচ্ছি, দেখেন সেন্টার পয়েন্ট দেখাচ্ছে, এই যে ওই যে সেন্টার পয়েন্ট, মাউস নিলেই, বাকিরা তাকায় না। এই যে দেখেন সেন্টার দেখাচ্ছে, এই যে মাউস ম্যাগনেটের মতো কাজ করতেছে না, ওই যে সেন্টার। হ্যাঁ, সেন্টার লেখা আসছে। এবার অল্টার এবং শিফট ধরে একটু বড় করে দিলাম, চলবে? এবার আবার এইখানে কি হবে, একটা
ইলিপস হবে তাই না? এই রাউন্ডটা নিয়ে আসলেন কি ওই যে ইলিপস ওই লিস্টে ইলিপ দিয়ে টান নিয়ে আসলাম, ইলিপ দিয়ে বানালাম এটাকে টান দিয়ে ডাইরেক্ট কপি তো করা যায় না ইচ্ছা করলে মাত্র না। আচ্ছা আমি আবার করতেছি, এই যে ইলিপ টুল, ঠিক আছে, এই যে এখানে বানাবো, কন্ট্রোল দিয়ে শিফট দিয়ে টানতেছ না? হ্যাঁ অল্টার শিফট দিয়ে টান দিছি, হয়েছে? আর একটু বড় হবে না? হয়ে গেল কি? কই মাঝখানে ডট কই? না ডট নাই, কোথাও নাই, এটা ফিল কালার, এই যে কি শেষ এই পর্যন্ত? তাহলে তো হইলই, কালার দিতে হবে। কালার দেখাতে হবে, পারবেন না এটা? এইটা পারবেন কে কে? চেষ্টা করলে পারবো। এই সবাই পারবে বলছে, তারা দেখাবো না। দেখো দেখো না অনেক ভালো আছে। আচ্ছা ঠিক আছে, হুম সময় লাগবে। আমার লেভেল প্রথম বিজনেস কার্ড বানাতে হলে আমার 5 ঘন্টা না 6 ঘন্টা লাগছে, আর এখন একটা বিজনেস কার্ড বানাতে আমার 15 থেকে 20 মিনিট সময় লাগে না, ঠিক আছে, এটাও লাগে না। ইলাস্ট্রেটরে বানালে আরো সময় কম লাগে, মার্কেটে কাজ করো? এটা বলতে হয়। আচ্ছা চলো এবার আমরা গ্রেডিয়েন্টটা দেখি। হ্যাঁ আচ্ছা আমরা এটাকে এটাকে আপাতত হাইড করে দিই, যেহেতু তো কাজ নাই আমাদের আপাতত, তাই না? আচ্ছা এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, কি করবো, হাইড করবো কিভাবে? মুখস্থ হয়ে গেছে। আচ্ছা এবার ওনাকে ধরলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করি, ফ্রি ফ্রেমে চলে যাই, ঠিক আছে, আমি নর্মাল গ্রেডিয়েন্টে থাকি। যখন ফ্রি ফ্রেমে ক্লিক করলাম দেখেন এটা এরকম হয়ে গেছে। ফ্রি ফর্ম করছি আচ্ছা আচ্ছা। এগেন দেখাচ্ছি, আবার এটা নর্মাল গ্রেডিয়েন্ট। যখন ফ্রি ফর্মে ক্লিক করলাম তিনটার মতো এই নাম্বারটায়, তখন এটা এরকম হয়ে গেছে। ওকে পয়েন্ট দেখা যায়, মাউসের সাথে প্লাস ঘুরতেছে, ওই যে ক্লিক করলে পয়েন্ট বসে, পয়েন্ট বসে, এই যে বসে গেছে পয়েন্ট, বসতেছে না? বসতেছে? এটা স্টপ না এটা? আচ্ছা চলেন তারপরে কাজ করি। এই পয়েন্টটাকে ধরলাম, আইটার উপর আছে, ধরে এখানে এটা ক্লিক করেন, বসে গেছে কালার। এই পয়েন্টটাকে ধরেন, আইটার উপর স্লেট আছে, ক্লিক করেন, বসে গেছে কালার। এই পয়েন্টটাকে ধরেন, কালার ধরেন, বসে গেছে কালার। এই পয়েন্টটাকে, এই যেটা না, এটাকে ধরে দেন, কালার বসলো। ওনাকে ধরেন, কালার আসছে। ইজি না অনেক? অনেক ইজি না? আচ্ছা আর কি লাগবে? হ্যাঁ আনলিমিটেড, ইনফিনিটি। এটা ছেড়ে দেন, ওই যে কই বসাবেন এখন বলেন, পাও পয়েন্ট কই বসাবেন? এখানে নেন, কোথায়? এখানে, এখানে না, ক্লিক করেন, এই যে ধরেন, দেন রেড দেন, এই যে এটাকে ডিসলেক্ট করে দিলে, যে দেখেন এখন পয়েন্ট অপশন চলে আসছে, এখন যেখানে দিবেন সেখানে একটা পয়েন্ট বসবে, ঠিক আছে? আচ্ছা আমার একটু মানে বেশি কি ওই আবার আবার আন্ডু কন্ট্রোল জেড কন্ট্রোল দিয়ে করা দিলাম, এই যে ছোট ছোট যে পয়েন্ট আছে এই যে কোনগুলো? যান যান সামনে যান, আবার দেখান। বিভিন্ন জায়গায় আসছে না এরকম জায়গায় আসছে কই আসে নাই তো। না ওই যে কালার দিলাম না আমরা আচ্ছা ভিডিও যখন দেখবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নাই, ভিডিও তো দিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে, কাজ শেষ না? এবার যেগুলো হাইড করছিলাম সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসবো কিভাবে? আপনার ইচ্ছা মতো, এই যে এখানে যান, এই যে এডিট গ্রেডিয়েন্ট, এখানে ডাবল ক্লিক করেন, এই যে কালার অপশন চলে আসছে, কি দিবেন? সবুজ কালার দিয়ে দিব? এই কথাটা বলতেছি এই গোলগুলা একটা কোন গুলগুলা? আমি তো গুলগুলোর মতো বানাইলাম একটু আগে, ওই যে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট দিয়ে, এই যে সবুজ দিলাম, সবুজ হয়ে গেছে, এইটাই। কন্ট্রোল জেড দেই। আচ্ছা তো এবার যেটা ভিজিবল করব কিভাবে? লাইনগুলো কমন পড়ছে না? আমার ইনস্টাগ্রামের লোগো হয়ে গেছে, হয়ে গেল। ও কত সহজ না? সিয়ার কথা হচ্ছে কেন? এটা
এটার মিনিংটা আসলে কি মানে যারা আমি যদি না বুঝি পাবলিক যদি না বুঝে এটা কি হলো ইনস্টাগ্রামের লোগোর মিনিং মানে লোগোই তো কয়জন প্রতিটা লোগোর মিনিং আছে। কিন্তু কয়জন বুঝতে পারে যার ইচ্ছা হয় সে গুগল করে দেখে, সে ইউটিউব করে দেখে। এই যে আপনার এখন ইচ্ছা জাগতেছে, একটু ইউটিউব করেন, পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। আমরা একটা লোগো দেখে ফেলছি, তাই না? আচ্ছা, এবার একটু সোয়াসের কাজ দেখি আমরা। এই যে সোয়াস, আমি যদি যাই এখানে আমি আমার কালার সেভ করে রাখবো, পসিবল? হ্যাঁ, পসিবল। মনে করেন আমি এখানে একটা সলিড কালার বানাইলাম, সরি, আচ্ছা, আমি এটাকে অফ করে দিই, সোয়াসটাকে নিয়েছি, যেটা এই যে সোয়াস আসছে। না পেলে কোথায় আসবো? এই যে সোয়াস। আচ্ছা, তো আমি চাচ্ছি আমার এই কালারটা আমি পরবর্তীতেও আমি এখানে নিয়ে কাজ করব। যেমন এখানে যেটা ধরি আমি, কালার চেঞ্জ হচ্ছে, এরকম চাচ্ছি। মনে করেন যে আপনি একটা লাইক আপনি ক্রিয়েটিভে কাজ করতেছেন, আপনার ক্রিয়েটিভের কাজের জন্য যখন আপনি টোস্টার বা এটা সেটা বানান, তখন আপনার কি লাগে? কালার তো অবশ্যই লাগবে। কালার ছাড়া ডিজাইন হবে? হবে না। তখন আপনি কি করলেন? আপনি এই যে দেখেন ফোল্ডার আকার করে আপনি এখানে কি করতে পারবেন? কালারগুলোকে সেভ করে রাখতে পারবেন। তো কি কাজ করতে সুবিধা হবে না তখন? তা নাহলে কিন্তু বারবার লোগো ছেড়ে কালার পিক করে নিতে হবে, ঝামেলা, তাই না অনেক? ওকে, এটা এখানে নেওয়ার কয়েকটা অপশন আছে, খুবই ইজি অপশন। ভাববেন যে এত ইজি কেন? এটাকে ধরবেন, আপনি যে কোনো কালার নিতে পারেন, সমস্যা নেই। এটা নিলাম, ধরে এটা প্লাস বাটন আছে এখানে, এই যে নিউ সোয়াস, ক্লিক করেন, একটা নাম দেন। এবার কি নাম দেবেন? লিখলাম 1 2 3, সরি 2 1 2 হয়ে গেছে না, লিখলাম, হ্যাঁ এটা ওর নাম। ওকে দেন, এই যে কালার চলে আসছে কালার। এটা নেব, ঠিক আছে, এটা নেই। ওকে, ধরে কালারটা চেঞ্জ করে দিই, অন্য একটা কালার দেই, এটা দিলাম। সেম ভাবে জাস্ট এখানে ক্লিক করেন, একটা নাম দেন, হজবর হলো। এবার ওকে দেন, ওই দেখেন পাশে সেভ হয়ে গেছে। ওকে, এখন আপনি যে কালার দিবেন সেটা সেভ হয়ে গেছে না? ইজি না? এই যে চেঞ্জ হচ্ছে আপনার নিজস্ব কালার, এখন নিজের ব্র্যান্ডের কালার করা যাবে না? ইয়েস। গ্রেডিয়েন্ট কালার কিভাবে করবেন? সেম ভাবেই ধরেন গ্রেডিয়েন্টকে নিয়ে আন, এই যে নিলাম গ্রেডিয়েন্ট, ঠিক আছে। মনে করেন আমি এখানে যাই, আমি একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে আসি, কিন্তু অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, তাই না? অনেক গ্রেডিয়েন্ট আছে না? আমার এখানকার মধ্যে এই গ্রেডিয়েন্টটা ভালো লাগছে, ঠিক আছে। আমি এই গ্রেডিয়েন্ট, আমি যদি এখন এটাকে সোয়াসের মধ্যে দিই, সোয়াসে যাবে? এটা তো ইমেজ যাবে না। তো কি করবো? আমি এটা অবজেক্ট ড্র করলাম, ড্র করার পর এই যে গ্রেডিয়েন্ট আছে না টুলস আমার, আচ্ছা, এখানে এটা ক্লিক করলাম, এই যে স্টপওয়াচ আছে, সরি এই আইড্রপার আছে, এটাকে ধরে একবার এখানে ক্লিক করেন, বসে গেছে কালারটা। এই স্টপটাকে ধরে একবার এটা এখানে ক্লিক করুন, দেখেন সেম কালার বসে গেছে না? আমি একটু গ্রেডিয়েন্ট, অ্যাঙ্গেল চেঞ্জ সমস্যা নেই, এই যে এমনি তো এটা না, এটা সেম কালার বসে গেছে। এখন আমার এই কালারটা ভালো লাগছে, আমি এই কালারটা এখন সেভ করে রাখবো সোয়াসের মধ্যে, অ্যাড করবো। সেম ভাবে এই যে ধরেন সোয়াস, আপনি যদি চান এরকম করে ড্র্যাগ করে যেতে, জাস্ট এটাকে ধরে আমি ড্র্যাগ করে এটার উপর ছাড়তেছি না, ওই যে ছাড়বো, রেডি 1 2 3 বসে গেছে। নাম নাই কোনো, আর যদি নাম দিতে চান এখানে যান, এই যে নাম দেন, এই যে নিউ গ্রেডিয়েন্ট সোয়াস, আনলিমিটেড ইনফিনিট ইউজ করতে পারবেন, ইজি। আমি এবার এটা ফালাইয়া দিই, আমি একটা শেপ নিলাম, এখন হচ্ছে আমার বানানো সেটা লাগবে। এই যে গ্রেডিয়েন্ট বসে গেছে, দাঁড়ান সমস্যা হয়েছে একটু, কই যেন, এই যে, আচ্ছা এই গ্রেডিয়েন্ট এইভাবে দিলে প্রবলেম হবে, দাঁড়ান আমি একটু নতুন করে গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করি। আবার ক্রিয়েট করতেছি, হ্যাঁ আমরা গ্রেডিয়েন্টে যাই। ওকে, গ্রেডিয়েন্ট অলরেডি এখানে আসলো, এটা
কই যেন এটা না, এই যেখানে ক্লিক করলাম, এবার একটা দেই কিছু একটা নাম, সেভ দিলাম, ওই যে গ্রেডিয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ, এবার প্রবলেম হবে না। এটাতে প্রবলেম হচ্ছিল, দেখেন ওই যে উপরে হালকা একটু করে হোয়াইট দেখা যাচ্ছে, এই জন্য প্রবলেম হয়েছিল। ওকে, এবার ধরে আমরা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করি, ওই যে গ্রেডিয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, এরকম করে আপনি আপনার যে কোনো কালার সেভ করে রাখতে পারবেন। পারা যাবে, অনেক ইজি। সোয়াচের মধ্যে হ্যাঁ, আচ্ছা, তো এবার চলেন আমরা একটু স্কেল করা দেখি, একটু মডিউলে যাই। ওকে, কালার গেল, কালার প্যাটার্ন গেল, অবজেক্ট ট্রান্সফর্ম। আমি একটা অবজেক্ট ড্র করলাম, এটাকে সলিড কালার নিয়ে নেই। দেখেন এখানে বেশ কিছু টুলস আছে, লাইক এখানে রোটেশন টুল আছে। রোটেশন টুল দিয়ে হচ্ছে আপনি এটাকে এরকম ঘোরাবে। দেখেন সেন্টারকে কেন্দ্র করে কি করতেছে, এটা ঘুরতেছে না? ওকে, তারপর এখানে আরো কিছু টুলস আছে, লাইক এই স্কেল টুল আছে। এই টুলস দিয়ে এরকম ছোট করতে পারবেন, স্কেল করতে পারবেন সেন্টার পয়েন্ট ঠিক রেখে। বাট এটা আসলে কি দরকার আছে? আমি তো এটা এমনিও করতে পারতেছি। এই যে অল্টার ধরে নেন, এখন ঠিক আছে। সেম কাজটা আমি এই একটা টুলস দিয়ে করতে পারতেছি না? ওকে, যে টুলসগুলো লাগবে, যে টুলসগুলো লাগবে না, এখানকার রোটেশন টুল আপাতত লাগবে না, বাট এটা কাজ আছে। কিন্তু মাত্র যেটা দেখাইলাম, এই স্কেল টুল, শেয়ার টুল, এই টুল একদমই দরকার নেই। মানে দরকার নাই বলতে লাগবে না, তারপর কাজ দেখা দিচ্ছি। হ্যাঁ, এখানে কি আছে, শেয়ার টুলের কাজ হচ্ছে লাইক আপনার এটা আমরা টেবিল বানাই না, টেবিল বানানোর সময় এরকম কাজে লাগবে। আর দরকার, হ্যাঁ, বাট এটা কোনো দরকারই না, এটা কন্ট্রোল করতে ঝামেলা হয়ে যাবে যেহেতু আপনাদের নতুন হাত। ঠিক আছে, টেবিল যদি বানাইতে চান সেক্ষেত্রে কেমনে বানাবেন দেখায় দিই। এটাকে ধরবেন, এই একটা পয়েন্ট ধরলেন, একটা পয়েন্ট ধরলেন, শিপ ধরে দুটা পয়েন্ট ধরে করে ফেলেন এরকম টেবিল বাঁকা চাকা। ওই শেয়ার টুলে যাওয়ার দরকার আছে? কোনো দরকার নেই। ঠিক আছে, ইগনোর করেন। এখানে যেটা আছে এটাও লাগবে না। এইখানকার তিনটা টুলে একটা টুল দিয়ে আপনার কাজ করতে হবে না। এই টুলসের কাজগুলো আপনি এই দুইটা দিয়ে করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর রিফ্লেক্ট টুলে আসি। রিফ্লেক্ট টুল না, অ্যাকচুয়ালি এটা রিফ্লেক্ট অপশন আর কি। লাইক আমি এই যে এটা দিয়ে দেখাই। হ্যাঁ, এটা আমি এখানে নিয়ে আসলাম। আমি চাচ্ছি এটা রিফ্লেক্ট হবে এটার পাশে বা নিচে, উপরে, ডানে, উপর। ঠিক আছে, শ্যাডোর মতো। হ্যাঁ, রিফ্লেক্ট হবে। এটাকে ধরলাম, ধরার পর রাইট বাটন প্রেস করবেন। দেখেন আর কি আছে, ট্রান্সফর্ম, তাই না? অনেকগুলো অপশন আছে, কোনটা নিব? রিফ্লেক্ট। কালার চেঞ্জ হচ্ছে। আর যদি আমি এখানে একটা অবজেক্ট নিতাম, এখানে লাইক এটা, একটা ইলিফ নেই, তাহলে ভালো বোঝা যাবে। ইলিফটা নিলাম। আচ্ছা, এটারও কিন্তু মডিফাই করা যায়। হ্যাঁ, এই যে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে মডিফাই করা যাচ্ছে। ওকে, যদি আমি চাই ইলিফের একটা সাইড থাকবে না, আমি লেফট সাইডটাকে ধরে, এই পয়েন্ট সিলেক্ট আছে, ডিলিট বাটন প্রেস করেন, অর্ধেক হয়ে গেছে না এখন এটা। ওকে, চলো এটাকে রিফ্লেক্ট করি। এটাকে ধরলাম, রাইট বাটন প্রেস, ট্রান্সফর্ম, এই যে রিফ্লেক্ট করতেছে, এই যে প্রিভিউ অন অফ করলে দেখা যাচ্ছে। তখন এটা কালার এরকম হয়েছে কেন? তখন জাস্ট কালারটাকে রিফ্লেক্ট হচ্ছিল, এরকম লাগতেছিল। পাইছি? আর যদি এটাকে হরিজন্টালি করতে চান, এই যে হরিজন্টালি, হরিজন্টাল হলে তো একই রকমই দেখাবে। ঠিক আছে, একই রকম দেখাবে। হ্যাঁ, এটা করলে এরকম দেখাবে। ওকে, এটা হচ্ছে রিফ্লেক্টের কাজ। তো কিছুক্ষণ পরে আমাদের এটা কাজে লাগবে যখন আমরা কাজ করব। তো চলেন আমরা একটু ঘড়িটা বানাই। হ্যাঁ, আচ্ছা, ঘড়িও বানানো হবে, আমার টুলসও দেখানো হবে। লাইক আমি একটা ঘড়ি নিলাম। ঘড়ি কি দেখতে হবে? কেমন ঘড়ি বানাবো? ঠিক আছে, ও বানাম, স্পেলিং ঠিকই আছে।
আচ্ছা, এরকম বাঁকা চাকার ডিজাইনালা ঘড়ি হচ্ছে আপনারা বানাবেন বাসায় যেয়ে। আর আমি কোনটা বানাবো? সব থেকে সহজ সিম্পল যেটা সেটা। কঠিন মানে বুঝবেন না। ঠিক আছে, সহজ থেকে কঠিন হয়, কঠিন থেকে সহজ না। ওটা তো অনেক ইজি, খুবই সিম্পল। যেটা এটা না, এটা না, এটা না, ওকে আগে এটা বানাই, তারপর দেখুন ওইটা এমনি হয়ে যাবে। এটার কাজ কিন্তু মাত্র আমি করছিলাম, তাই না? চলেন একটা ঘড়ি আমরা নেই। আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করলে সেক্ষেত্রে আমি ভেবে দেখবো। ঠিক আছে, আচ্ছা আমি এখন এই ঘড়িটাই বানাবো। তো আমি একটা ইলিফ নেই, নিলাম। আমি এখান থেকে একটা কালার দিয়ে দিই, এটাই দিলাম কালার। আবার কন্ট্রোল সি কন্ট্রোল, বা মুখস্থ হয়ে গেছে না? আচ্ছা আমি আর বেশি কিছু করবো না, এটাকে হোয়াইট দিয়ে দিলাম। আচ্ছা, মেন কাজ কি এখানে? মেন কাজ হচ্ছে ওই যে ডট 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 ডট, এগুলোই তো নাকি? এটা তো মেন কাজ। আচ্ছা, আর লাগবে না, থাক। ঘড়িটাই বানাই আমরা আগে, ঠিক আছে? আচ্ছা, আমাদের মডিউলের মধ্যে মানে গাইড নামে একটা অপশন ছিল, সো ওইটাকে আপনি কীভাবে আনবেন সেটা একটু বলে দিই। কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন, এরকম রুলার চলে আসবে। রুলার কি স্কেল না? কন্ট্রোল আর ফর রুলার লিখে রাখেন সবাই। কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে কি হবে? ওকে, এটা সিলেক্ট রাখলাম। আমি এটা সেন্টার পয়েন্টগুলোকে মানে মার্ক করবো আর কি, কারণ যখন বাইরে ক্লিক করবো তখন সেন্টার পয়েন্ট দেখা যায়। এটাকে সিলেক্ট করার পর এই যে রুলারটা আছে না, এটাকে ধরবেন। একটা লাইন আসতেছে ওই যে, এটাকে ধরে আমি এই যেখানে রাখলাম। সেন্টার আসতে লাইন চলে আসছে একটা, এই পাশেরটাকে ধরে আসতে বুঝি না, আমি কন্ট্রোল জে দিচ্ছি। আমি এটাকে সেন্টারটাকে, আমি যখন বাইরে ক্লিক করি এখন সেন্টার দেখা যায়। আমি এটাকে সেন্টারকে ফিক্সড করার জন্য, বোঝার জন্য আমি এখানে কি করব? গাইড টানবো। এখান থেকে যে লাইনগুলো বের হয় সেগুলোকে বলা হয় গাইড। এটাকে সিলেক্ট রাখলাম, এই যে গাইড টানলাম, ওই যে লাইন এই যে লাইন দেখা যাবে তো, এইটা এখান থেকে, আর এই পাশেরটা এই যে পাশ থেকে আসতেছে ওই যে, হ্যাঁ হ্যাঁ আসলো এই যে। এখন বারে ক্লিক করলে আমি সেন্টারটা বুঝতে পারতেছি কিনা? বুঝতে পারছি। আচ্ছা, এটার মধ্যে করি না, লম্বা লম্বা করবো নাকি গোল গোল করবো? গোল গোল হইলে যেমন easy হবে তোমার জন্য। আচ্ছা লম্বাই করি তাহলে। আর একটা লাইন ছিল এখানে, কই যেন লাইন টুলটা, এই যে আমি একটু হালকা করে লাইন টানলাম, তাই না? এটার কালার দেখি। ওকে, এখানে যতগুলো টুলস হবে এগুলো কোন কালার নিয়ে কাজ করে? স্ট্রোক কালার, তাই না? মনে রাখতে হবে এখানে সব স্ট্রোক নিয়ে কাজ করবে। এখন এইটারও তো আমার সব দিক দিয়ে ঘুরাইতে হবে নাকি? এটাকে ধরলাম, ধরছি। দেখেন তো রোটেট টুল আছে কিনা, ঘুরানোর কাজ কার? রোটেটের না? কোথায়? এই যে রোটেট টুল, তাই না? শর্টকাট কি আছে? আর আছে, ওকে। অল্টার ধরে এই যে মাঝখানে ক্লিক করবেন, এটা কিন্তু সিলেক্ট আছে আমার। দেখেন এখন সেন্টার কি মাঝখানে অবজেক্টের, বাট আমি চাচ্ছি তোমার সেন্টারটা এখানে চলে আসবে, সেই জন্য অল্টার প্রেস করতে হবে। দেব? একটা অপশন চলে আসছে, অ্যাঙ্গেল। কত অ্যাঙ্গেলে যাচ্ছ তুমি? এই সার্কেলটা কত ডিগ্রির? 360 দেন। বাক কতগুলো হবে? ডিভাইড হবে কতগুলো? ডিভাইড কত দেব? 1 2 120 কেন দিব? 12টা হইব না? কতগুলো হবে? কপি দেবো না কপি দিব? কপি দিলে এটা কপি হবে। কপি দিলাম, বসে গেছে। ওকে,
একটা তো হয়েছে, বাকিগুলো কি করবে? বাকিগুলো আমি করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট। কন্ট্রোল ডি তে ডুপ্লিকেট না? ইয়েস, হয়ে গেছে। চলেন ডুপ্লিকেট আবার দেখাই। মনে করেন আমরা এই যে এখন এটা বানাবো আমি, এটা ঠিক আছে। ঠিক আছে, দেখেন একটা সবাই এদিকে। আমি এটাকে ধরলাম, অল্টার ধরে কপি করলাম, পাশে রাখলাম। এখন আর মাউস ধরবেন না, এখন জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন। সেম অবজেক্ট, সেম ডিসটেন্স মেইনটেইন করে কপি পেস্ট হয়েছে। ইয়েস, এটাকে ধরলাম, উপরে রাখলাম, কি দেবো এবার? কন্ট্রোল ডি, তাই না? হইল ইজি। আমি মাত্র কি করলাম কিছুক্ষণ আগে? কন্ট্রোল ডি করছি না? আমার ঘুরে এটা হয়ে গেছে। আচ্ছা, এটা হলো আমার মেইন কাটা, তাই না? ওকে, যদি আমি ভেতরেগুলো করতে চাই, সেকেন্ডের গুলা হবে? এটা তো আমাদের আওয়ার, ঘন্টা। আচ্ছা, আমি এটাকে ধরবো, কন্ট্রোল সি, কন্ট্রোল, আচ্ছা এটাকে ওইটাকে গোল করি। হ্যাঁ, গোল করলে ভালো লাগবে ভেতরেগুলা। এরকম গোল হবে। হ্যাঁ, আমি চাচ্ছি যে কাজটা করছিলাম সেটা বলেন তো, কি কি করছিলাম এখানে? আমি অবজেক্ট ধরছি, ও রোটেট টুলে গেলাম, তারপর অলটা ধরে সেন্টারে ক্লিক করলাম, তাই না? তারপর এখানে কত দিয়েছিলাম? 360 ডিভাইড কত? হ্যাঁ, এবার কত হবে? 60 হবে। 60, এবার কপি, এবার কন্ট্রোল হয়ে গেছে। অনেক কঠিন না? অনেক অনেক কঠিন। হ্যাঁ, ট্রায়াল দিব আমরা। এবার ঘড়ি কাটাটাও বানিয়ে ফেলি। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, রাইট। ওকে, ঘড়ি কাটা তো ওই যে বানিয়েই ফেললাম, ওটা যেমনি বানাবো তেমনি ওরকমই হবে, তাই না? স্ট্রোক দিয়ে বানাই নাকি? কয়টা বাজাবো বলেন? 8টা বাজান। না, 12টা বাজলে তো চলে যাবেন আবার আপনারা। আচ্ছা, একটা বাজাচ্ছি। এটা এটা কিসের কাটা হবে? ঘন্টার কাটা। এত বড় ঘন্টা কাটা হয়? ওকে, স্যার কাটা কি পিঙ্ক ইউজ করবেন? আপনি যে কোটা ইচ্ছে ইউজ করতে পারবেন। একটু স্বাস্থ্যবান যে, ও একটু কম দৌড়ায় তো ওই জন্য স্বাস্থ্য বেশি থাকে, তাই না? ওর স্বাস্থ্য একটু কমায় দিই। আর একটা পিচ্ছি থাকে না, মানে খুবই চিকন, জীর্ণ শীর্ণ অবস্থা থাকে। এটা বেশি লম্বা হয় না? ও তো জীর্ণ শীর্ণ হয়ে থাকে। এই তো নাকি? কিন্তু ডিজাইন তো নাই, ভালো লাগে। সাদা মাঠা হয়ে গেল না? একটু চোখা টোকা হবে। আচ্ছা চলেন, তো আমরা আগে ওনাকে ধরি। ওনাকে ধরার পর দেখেন এখানে ইউনিফর্ম নামে একটা অপশন ছিল, এই যে ইউনিফর্ম, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন। পাইছি? আমি এটাকে এটা করে দিলাম, হয়ে গেল। আমি ওনাকে ধরে এইটা করে দিলাম, হয়ে গেল। আর ওটা এরকম থাকবে, এটা এটা এইভাবে সুন্দর লাগতেছে। হুম, বোঝাও যাবে না। হ্যাঁ, ও এইভাবেই সুন্দর আছে, ঠিক আছে না? আচ্ছা, এরকম ইচ্ছা কি হয়? আচ্ছা, এরকম শেপগুলো যদি আমরাও বানাতে পারতাম ভালো লাগতো। কাস্টম করতে চাই, চান? কে কে চান এটা? আজকে দেখাই দেবো নাকি আগামী ক্লাসে? আজকে দেখাই দেবো। লোড কি লোড হয়ে যাচ্ছে বেশি? বেশি লোড হচ্ছে? আর কোর্স ছাড়া পালাবেন না তো? ওকে, ওটা আমি আরো 2বার করব, আরো 2টা কাজ করব। আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাবো একটু পর। আচ্ছা, সো এইটা ছিল হচ্ছে আমাদের সাদামাঠা ঘড়ি। যদি আপনি চান সাদামাঠা ঘড়িটাকে আরো রং বেরঙের কালার করবেন, সেটা করা পসিবল। হ্যাঁ, স্যার কিছু মনে করেন না, হুম, এটা তো পুরো রুটিন
কাটার ক্ষেত্রে তো রোটেট ইউজ করে মানে করে অনেকে রোটেট করবো এটাকে, ওদের ঠিকঠাক বসে না। আমি কাটাতে কি করব, লাগবে না তো কাটাকে আমি এটাকে ঘোরাবো, আমি তো এখানে অ্যানিমেশন করতেছি না। হুম, স্যার অ্যাটেন্ডেন্স কি হইছে স্যার? হয় নাই, হবে। হ্যাঁ আচ্ছা চলেন এবার একটু আমরা রবি লোগো দেখি। হ্যাঁ হুম, কিবোর্ড থেকে কন্ট্রোল আর, অ্যাগেন কিবোর্ড থেকে কন্ট্রোল আর, এটা যেরকম ভাবে টান দেবেন এরকমই হবে। রুলারটা হ্যাঁ ডিলিট করবেন কেমনে, ধরে ডিলিট করবেন, ধরে কি কোন জায়গা দিয়েছেন? এই যে এরকম করে ধরবেন, হ্যাঁ ডিলিট করবেন। এটাকেও লক করা যায়। হ্যাঁ গাইডগুলোকে লক করা যায়, কাজের সুবিধাতে আমাদের লক করতে হয়, কাজের সুবিধাতে আনলক করতে হয়। জাস্ট যে কোনো একটা ব্ল্যাঙ্ক স্পটে রাইট বাটন ক্লিক করবেন, দেখেন লক গাইডস, ক্লিক লক করে দিন। এখন এটা ধরা যাবে না, ডিলিটও করা যাবে না, লক হয়ে গেছে। রাইট প্রেস করে আনলক, ঠিক আছে। রবি লোগো দেখবো, চলেন দেখি আমরা। দেখছি তো নাকি রবি লোগো, আমরা সবাই দেখছি। এই কি হলো এটা, তোমার সেটা নতুন একটা সাইট ভিজিট করো। এটা দেখবো। হ্যাঁ আচ্ছা আমরা আজকে যেহেতু আমরা ইমেজ নেওয়া দেখি নাই, আজকে ইমেজ নেওয়া ইমেজ প্লেস করে দেখে ফেলি, ঠিক আছে চলেন। এতক্ষণ তো কপি করে দেখছি, এখন ইমেজ প্লেস করে দেখি চলেন, যেহেতু আমরা সেকেন্ড ক্লাসে চলে আসছি, যদি আমরা সবাই একসাথে একভাবেই বসে আছি তাই না। আচ্ছা ইমেজ কিভাবে প্লেস করবেন, ইয়েস ফাইল থেকে প্লেস, কই রবিটা, ওইখানে ইনসার্ট নাই ওকে। যখন এখানে ইয়া করবেন, ইনপুট করবেন, তখন যদি এখানে টিক মার্ক থাকে, টিক মার্কটা ওপেন করে নেবেন, মানে ফালায় দিবেন। লিংক এই যে লিংক, এই যে লিংক নিচে নিচে এই যে, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ। আর যদি ভুল করে এরকম ক্লিক থেকেই যায়, যখন প্লেস করবেন তখন এরকম ক্রস মার্ক আসবে। এই ক্রস মার্ক আসার কারণ কি, এটা আসলে কি হবে সেটা একটু বলি না। যখন এরকম ক্রস মার্ক আসবে আপনার ইমেজে, তখন এই ফাইলটা যখন আপনি কাজ করবেন, আমরা যখন অনেক কাজ করব তখন ইমেজ লাগবে না কাজের মধ্যে, লাগবে তো কাজ করার সময়। হুম, শেষ করি আমি। আচ্ছা যখন ইমেজটা নিয়ে আসবেন, যখন এরকম ক্রস আসবে, তখন যে কাজটা করবেন, এটাকে এখান থেকে এমবেড করবেন। এমবেড করলে ওটা লিঙ্কটা চলে যাবে, ওই লিঙ্কটা এখন আপনার পিসির সাথে হয়ে আছে, এটা এখন আপনার পিসির সাথে লিঙ্ক হয়ে আছে। যখন আপনি কাজ করে আপনার ক্লায়েন্টকে দিবেন বা মেইন ফাইলটা আপনি আমাকে দেখানোর জন্য নিয়ে আসবেন, যখন এটা আমি আমার পিসিতে ওপেন করব, তখন আমার পিসির মধ্যে বা ক্লায়েন্টের পিসিতে ইমেজটা শো করবে না, ব্ল্যাঙ্ক শো করবে, কিচ্ছু নাই। কেন করবে, কারণ এই ইমেজটা আপনার পিসির সাথে লিঙ্ক হয়ে আছে, ঠিক আছে। এটা অন্য কোথাও দিলে আর কাজ করবে না। ইভেন আপনি যদি আপনার পিসির মধ্যে যদি আপনার ফাইলের লোকেশনটা চেঞ্জ করেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান, তখন দেখবেন যে আপনার পিসির মধ্যে এই ইমেজ শো করবে না, ঠিক আছে। তো ওই জন্য কি করতে হবে, এটাকে এমবেড এমবেড করে ফেলবেন। আচ্ছা এমবেড করা থাকলে তো স্যার আর কোনো ওই যে যদি আগে থেকে লিঙ্কটা তুলে নিয়ে আসেন তার দরকার নাই। ওকে তো এবার আমরা কি করতে যাচ্ছি, লোগো বানাবো ইয়া রবি লোগো বানায় ফেলাবো। হ্যাঁ আবার বলেন যে কেন টাকা দেয় এইসব রে, পাবলিক বুঝে না। আচ্ছা তো আমরা এখানে কোনটা নেব, একটা ট্রায়াঙ্গেল লাগবে না আমাদের এখানে, স্টার দিয়েও করা যায়। ইয়াস ট্রায়াঙ্গেল লাগবে। ওকে আমি শিফট প্রেস করে এতটুকু বানাইলাম, এটা কালার দেই, এটাকে হালকা একটু ঘুরাই নিতে হবে এরকম, এটাকে এইভাবে করে নিতে হবে। যদি আপনি এইভাবে না করেন সেক্ষেত্রে আপনার লোগোটা প্রবলেম হবে রিফ্লেক্ট করার সময়, ঠিক আছে। এইবার আমরা কি করব, কি রিপিট করবো বলেন, আবার ফেলে দেবো। আচ্ছা
এই যে প্রথমে শিফট ধরে এরকম লোগোটা, এটা একটা অবজেক্ট বানাইলাম, ঠিক আছে? এটাকে ধরে আমি শিফট প্রেস করে এটা কর্নার থেকে, এই যে দেখেন রোটেট করব। হ্যাঁ, এই যে আসছে রোটেট অপশন। এই যে এখন শিফট ধরে হালকা একটু রোটেট করে নেব। শিফট ধরে কেন ধরবো? যদি আপনি শিফট ধরেন তাহলে আপনার একটা ম্যাগনেটের মতো কাজ করবে। এই দেখেন আটকে আটকে ঘুরতেছে। আচ্ছা, এবার আমরা যেটা করবো, এটা সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুলে যাব। রোটেট টুল, হ্যাঁ, অল্টার ধরে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করেন। ক্লিক করছি, অপশন চলে আসছে। কত হবে বলেন তো এবার? 360 ডিভাইড কত? কয়টা? শিওর? শিওর? আমি দিলাম তো। দিলাম এক। এবার কন্ট্রোল ডি 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 অ্যান্ড ডি। কয়টা হয়েছে? যে কয়টা হয়েছে 6টাই আছে। আচ্ছা, সবগুলো আলাদা অবজেক্ট না? এই যে এখন রিফ্লেক্ট কাকে করতে হবে? ওনাকে? এইটাই তো উপরে চলে গেছে নাকি? আচ্ছা, এটাকে ধরলাম। এই যে রোটেট থেকে রিফ্লেক্ট টুল আছে, আছে, এনাকে ধরে এখানে এটা ক্লিক করেন। ক্লিক করলে হবে না, সরি, অল্টার ধরে ক্লিক করতে হবে। অপশন চলে আসছে না? দুইটা হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। অল্টার ধরে এই কর্নার সিলেক্ট করতে হবে, কারণ এটা আমি চাচ্ছি এই কর্নার থেকে এটা রিফ্লেক্ট হবে। হইল? প্রিভিউ অন করেন। এটা তো লেফট রাইট হয়ে গেছে, আমার কি করতে হবে? উপরে করতে হবে। জাস্ট ভার্টিক্যালটাকে চেঞ্জ করে একটু কষ্ট করে উপরে চলে যান। হয়ে গেছে? ও কপি নাকি? ওকে কপি দিলে এটা এখানেও থাকবে, ওখানেও থাকবে, তাহলে কি হবে? অনলি ওকে হবে। শেষ। কালার দিয়ে দেই, এটাকে ধরি, আইড্রপার নেই, তাহলে তো পারফেক্টলি হবে না, আর মিলাই তো অনেক কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে আইড্রপার দেই, কালার। আচ্ছা, কালার দিতে আমার ঝামেলা লাগতেছে, মানে ম্যানুয়াল তো দিতেই পারি আমরা। এই যে সিলেকশন টুল নিলাম, এটাকে ধরলাম, আমরা আইড্রপার টুলে যাচ্ছি, এটাকে দিচ্ছি। শর্টকাটে করা যায় না? যায় তো। আইড্রপারের শর্টকাট কি? আই। আর সিলেকশন টুলের ভি দিলাম, আই প্রেস করলাম, ভি। ঠিক আছে, আমার কাছে না এটাও ঝামেলা লাগতেছে। আরো শর্টকাটে যাবো? যাবো শর্টকাটে আরো? হ্যাঁ, আচ্ছা, সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি, আর আইড্রপারের শর্টকাট হচ্ছে আই। এটা তো আমরা জানি, এটা তো লেখাই আছে, বাট আমি এখন যে শর্টকাটটা বলবো সেটা এখানে লেখা নাই। ওকে, এটা তো পারা যাবে নাকি? এটা তো লেখাই আছে, ইজি আছে। ওকে, আপনি যখন আইড্রপারে থাকবেন, এখন আইড্রপারের মধ্যে আছি, যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরেন, এটা সাময়িক সময়ের জন্য, যতক্ষণ সময় আপনি কন্ট্রোল ধরে রাখবেন ততক্ষণ সময়ের জন্য সে কি হয়ে যাবে? সিলেকশন টুল। এবার এটাকে ধরেন, যদি কন্ট্রোল ছেড়ে দেন, কন্ট্রোল ছাড়লে কি হবে? আইড্রপার হয়ে গেছে। আবার কন্ট্রোল ধরেন, কি হয়েছে? কি ইজি? সিলেক্ট করে কন্ট্রোল ধরে রেখে তারপর আরেকটা সিলেক্ট করতে ক্লিক করলে তারপর আইড্রপার চলে আসে। আইড্রপার থাকা অবস্থায় যদি কন্ট্রোল ধরি, এটা কি আছে এখন? সিলেকশন টুল হয়ে গেছে না? ছেড়ে দিলে কি হচ্ছে? আইড্রপার থাকা অবস্থায় কন্ট্রোল ধরলেন। হ্যাঁ, তার মানে একবারে তুলে হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমার বারবার টুল চেঞ্জ করতে হচ্ছে না, আমার সময় নষ্ট হচ্ছে না। বুঝতে পারতেছি? বুঝি নাই কে বলেন, হাত তুলেন। ওকে, এগেইন আমি এখন আইড্রপারের ভিতরে আছি। আমি কন্ট্রোল জেড দিয়ে সবগুলো কালার ফেলে দেবো আবার। আমি এখন আইড্রপারের ভিতরে আছি কিনা? ওকে, এখন কিসে আছি? সিলেকশন টুলের কাজ, কন্ট্রোল ধরছি। সিলেকশন টুলের কাজ কি? তাহলে সিলেক্ট করলাম, কন্ট্রোল ছেড়ে দিলে কি হচ্ছে? আইড্রপারের কাজ কি?
কালার পিক করা করলাম, হাইড্রোবা তো কালার ফিগারও করা এটা থাকে। হ্যাঁ করলাম। এখন আবার কি করতে হবে, আরেকটা অবজেক্ট সিলেক্ট করতে হবে না, কন্ট্রোল ধরলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, বুঝতে পারতেছি, হ্যাঁ, বুঝতে পারছি। দিলাম ছেড়ে, হইলো কালার। আবার আবার কাকে লাগবে, কন্ট্রোল ধরলাম, কন্ট্রোলকে লাগবে না, একে এই যে দেখেন সহজ হচ্ছে, টাইম বেঁচে যাচ্ছে, অনেক সময় বেঁচে যাচ্ছে, যাবে। আর কি লাগবে, একটা লিমিট থাকা উচিত না? পিছনে ফোন টিপছি কেন আমরা? 12:40 বাজে। যদি এরকম হয় ক্লাসে যখন ঢুকবেন সবার ফোনটা এখানে ডেস্কে জমা দিবেন, ব্যাপারটা কি ভালো হবে? আমি সামনে একদমই ভালো হবে না, তাই না? ফোনটা রাখা যাবে না, মানে ফোনে টিপা যাবে না। ইম্পর্টেন্ট হলে বের হয়ে ফোনের কাজ শেষ করে আবার চলে আসবেন। সবাইকে, সবার জন্য এটা। ওকে, পারা যাবে এটা রোটেশনের কাজ? আচ্ছা, গুগল ক্রোম চলেন দেখবো না, বাট ইয়া করে দিচ্ছি। এটা আপনারা করবেন বাসায় যে, আমি জানি পারবেন না, তারপর ট্রাই করবেন। নো, হোমওয়ার্ক দিবেন না? হোমওয়ার্ক তো অবশ্যই দিয়ে দেবো। আমার ক্লাস করবেন আর হোমওয়ার্ক হবেন, এটা ইম্পসিবল। যদি আমি যদি কারো কোথাও গেস্ট হিসেবেও যাই, আমি হোমওয়ার্ক দিয়ে আসবো। আমি যদি দেখছিলাম যে দিছিলেন স্যার, আমাদের কোর্সে পাওয়ারপয়েন্টে দেখছিলেন। আপনি লাইভ থেকে দেখে নেবেন, মানে প্রেজেন্টেশন বানানো স্লাইড। হ্যাঁ, আমি দেখবো, সবাই ড্রাইভে আপলোড করবেন। আচ্ছা, এই যে গুগল ক্রোম লোগো, এখানে কয়টা কাটা আছে, কতগুলো শেপ আছে সেটা বলেন আগে। একটা, দুইটা, তিন, চার, এটা কোনো শেপ না, ওটা ট্রান্সপারেন্সি থাকবে, ঠিক আছে? হ্যাঁ, ট্রান্সপারেন্ট থাকবে। 1 2 3 4, 6টা কই থেকে আসছে? ও আপনি রোটেটটা বানান। না, ঠিক আছে, পারা যাবে এই পর্যন্ত? ওকে, আরেকটা কাজ দেখি। কি ম্যাডাম? আচ্ছা, কি বেশি লোড হয়ে যাচ্ছে? কার কার বেশি লোড হচ্ছে? রে 2 হাত তুলে বসছে। আচ্ছা, 1 উইক সময়, মানে আজকে থেকে এখন থেকে শুরু করে 7 দিন। 7 দিন না, 6 দিন কিন্তু না, 7 দিন। কি শেষ? না, আরো 20 মিনিট আছে। আচ্ছা, গুগল ক্রোমটা আমি এখন দেখাচ্ছি না, বাকিগুলো করবেন, প্রয়োজনীয় আমি একটা ভিডিও দিয়ে দেবো, আচ্ছা দিয়ে দিন। ঠিক আছে? কোনটা করে নিয়ে আসতে হবে? রবির লোগো করে নিয়ে আসতে হবে। রবি লোগো, আচ্ছা হোমওয়ার্কটা লিখে রাখেন, আমি বলে দিই আগেই। হ্যাঁ, রবি লোগো। রবির লোগো আনতে হবে। তারপর হচ্ছে ওয়াল ক্লক, যত সুন্দরভাবে করতে পারেন, যে কতগুলো করতে পারেন, ওয়াল ক্লক। এবং হচ্ছে এটা জানো কি, গুগল ক্রোম নিয়ে আসবেন। গুগল ক্রোম সেম প্রসেস। স্যার প্রম্পট কি প্রোগ্রাম হ্যাঁ, একটু ইউটিউব দেখবেন প্রয়োজন হয় সবাই। গুগল ক্রোম স্যার ওই রোটেশন করে ইয়াগুলো হুম, তিনটে হোমওয়ার্ক 3টা, বাট এই 3টাকে যত সুন্দরভাবে যতগুলো করতে পারেন। আর ফার্স্ট ক্লাসের এটা ওয়েট, এটা কিন্তু সেকেন্ড ক্লাসের হোমওয়ার্ক। ফার্স্ট ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আপনারা কি করবেন, যত ধরনের কার্টুন করতে পারেন, কাস্টম। লাইক এই যেরকম দেখা দিচ্ছি আমি। হ্যাঁ, হ্যাঁ, ইলাস্ট্রেটর। বেসিক। আচ্ছা, দেখাচ্ছি। বেসিক শেপ কার্টুন। এই দেখেন অনেক কিছু আছে, একদম খুবই সিম্পল। যদি আমি এখানে যদি আচ্ছা, এইগুলো কি পারা যাবে?
কি আছে আমার এখানে? কোনটা পারবেন না আমাকে বলেন। স্যার ওই রিফ্লেকশনটা থাকে ওইটাকে ধরে পিছনে দিবেন, হালকা একটা লাইক এই যেটা ধরলেন, এটাকে ধরলাম, হ্যাঁ এই যে অপাসিটি আছে কমাবেন, কমে গেছে অপাসিটি, এটাই, ও আচ্ছা স্যার পিছনের কমা দিতে হবে হ্যাঁ স্যার ব্লকের নাম্বার দেবো কি হবে 1 2 3 4 টা দেবো কি হবে নাম্বার লাগবে না। হুম কি কি ওটা আলাদা, হ্যাঁ তাহলে ইএম ইলাস্ট্রেটর বেসিক সব কার্টুন এর কার্টুন হ্যাঁ কার্টুন, তারপর এরকম হচ্ছে ব্যাকটুর সিটি সার্চ করেন। ইলেকট্রো বেসিক আচ্ছা রেকর্ডের ভিতরে আছে এগুলো, রেকর্ড চলতেছে। নো আচ্ছা আমরা এখন থেকে যতগুলো কাজ করব, হোমওয়ার্ক করব, আমরা কি করব, আমাদের ফেসবুক পেজ আছে না একটা আমাদের, সেখানে আপলোড করব। কে অ্যাড পাঠিয়ে দিন, আমি অ্যাকসেপ্ট করে নিব। আচ্ছা কোন জায়গায় দিব বেসিক আমাদের ফেসবুক পেজে মানে আমাদের গ্রুপে ফেসবুক পেজে 2234 নাম্বার না আপনাদের ব্যাচ? ওইটা বুঝতে পারছি ফেসবুক যেরকম আপনার সরি ইমেজ যেরকম ভাবে আমরা প্রোফাইলে ইয়া করি, আপলোড করি, ঠিক ওরকম ভাবে এটা গ্রুপে করব। স্যার মাঝখানে আমাদের সেভ করে ক্লাস আছে না হুম হ্যাঁ চলেন সেভ করে দেখাই এবার। ক্লাস না ফেসবুক সব দিকে তো ফেসবুক পোস্টে এই যাবো আচ্ছা একটু চলেন একটু সেভ করে দেখি আমরা এবার। আমরা 3টা কাজ করছি না, আচ্ছা দেখেন আপনি যে কটা কাজ করবেন সেই কটা কাজ এই আর্টবোর্ডের ভিতর নিয়ে আসতে হবে। এটা এই যেটা হ্যাঁ করে দেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এটা তো বড় করা যাবে না কোনো সমস্যা নাই। আপনারা কিন্তু একটা একটা করে করবেন, হ্যাঁ লাইক আমি শুধুমাত্র ইনস্টাগ্রামের লোগোটাই করব, নিব, আমি এটা নিব না। প্রতিটা অবজেক্টের জন্য একটা করে আউটপুট। হ্যাঁ প্রতিটা অবজেক্টের জন্য, লাইক এটার জন্য আমি এটা একটা আর্টবোর্ড নিছি, ঠিক আছে। আবার যখন আপনি কি করবেন, আপনি মনে করেন এখন রবি লোগো করবেন, এই যে এখানে যাবেন, নিউ ডকুমেন্ট যাবেন, এখানে আবার রবি লোগো বানাবেন। আবার মনে করেন যে ক্রোম লোগো বানাবেন, সেটার জন্য আবার নতুন করে ওকে সেভ কেমন করবেন দেখা দিচ্ছি এবার। হ্যাঁ মেইন ফাইল সেভ করার নিয়ম হচ্ছে লাইক ফাইল, এই যে সেভ অ্যাজ। আচ্ছা যদি আপনাদের এরকম অপশন আসে তাহলে যেখানে সেভ অন ইউর কম্পিউটার, অন ড্রাইভ দিবেন না, হ্যাঁ ডেস্কটপে গেলাম, এখানে নাম দিবেন কি এটা ইনস্টা লোগো, সেভ। এখানে যা আছে তাই ওকে প্রেস করবেন, আপনার মেইন ফাইল সেভ হয়ে গেছে। যে আমাদের কম্পিউটারে হ্যাঁ এবার এটাকে জেপিজি সেভ করবেন, ইমেজ আকারে, হ্যাঁ লিখে রাখেন জেপিজি সেভ করার নিয়ম। যান ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব স্যার লিখে আছে। ফাইল থেকে এক্সপ্লোর সেভ ফর ওয়েব এই স্যার লিখছেন, লিখেন এটা সেভ করার নিয়ম, ইমেজ সেভ করার নিয়ম, স্যার সেভ ফর ওয়েবের পর কি লেখা আর কিছু লাগবে না ওইটা হলে হবে, মানে জেপিজিতে সেভ করব জেপিজি শর্টকাটগুলো জেপিজি সেভ করার জন্য, হ্যাঁ এস 5 না, ফাইলে যায় এক্সপোর্ট আচ্ছা হ্যাঁ ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব না হুম সেভ ফর ওয়েব লিগেসি লিখেছি লাগবে, লিখতে হবে না। অল্টার শিফট কন্ট্রোল এটা শর্ট ফর্ম দেওয়া হুম এটা জেপিজি করার জন্য। সেভ করে দেন। আমরা এখন ওয়েবের জন্য কাজ করবি না, মানে ইলেকট্রনিক ডিভাইসের জন্য কাজ করতেছি, তো এটা ফাইলটা হালকা হবে যদি এরকম ভাবে করি, আরো সেভ করার প্রসেস আছে। গেলাম এবার এখান থেকে জেপিজি, এই যে ও ওই পেজটা আসার পর এটা হ্যাঁ এটা ক্লিক করার পর এটা আসবে, তারপর আর কোনো কিছু করার দরকার নাই, এবার সেভ দিবেন। কোথায় সেভ দিবেন? ডেস্কটপে ইনস্টল লোগো লেখাই আছে, জাস্ট সেভ, শেষ হয়ে গেছে। স্যার জেপিজি মানে কি মানেটা কি জয়েন্ট পিকচার গ্রুপ, জেপিজি জয়েন্ট পিকচার গ্রুপ চলে আসছে আমাদের ইনস্টাগ্রামের লোগো, পারা যাবে?
এখন এটা নিয়ে কোথায় কি করবেন? ফেসবুকে গ্রুপে পোস্ট করবেন। আপলোড। আচ্ছা যদি কমেন্ট আমি কমেন্টে সবাই সবার কাজের মধ্যে কমেন্ট করবেন। কি করবেন? সবাই সবার কাজের মধ্যে কমেন্ট করতে হবে। তাহলে দেখবেন যে আপনার লাইক আমাদের ছবির মধ্যে যখন ওই রিঅ্যাক্ট আসে, কমেন্ট আসে, ভালো লাগে না? একটু পরপর যায় না? আর দেখে তো কে কমেন্ট করলো, কমেন্ট অপশনে যদি আমি কিছু আপলোড দিতে চাই, তাহলে একটা পিকচার, সেক্ষেত্রে কি করব? ওখানে দেওয়া যেত, দেওয়া যায়। হুম, মানে কিভাবে দিতে ওকে। স্যার জেপিজে হুম, কি? এই যে বললো জয়েন্ট 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 পিকচার গ্রুপ। জয়েন্ট পিকচার গ্রুপ। হ্যাঁ, এই যে গুগলে লিখলে তো পাওয়া যায়। এই যে তো বাট তা ফেসবুকে করে দেখা নাকি? ফেসবুকে কোনো ছবি আপলোড করেন নাই? কমেন্ট অপশনে একটা ছবি দাও, এটা অনেক সময় পারি না, আমি চেষ্টা করছি অনেকবার। এটা লাগবে না। না, এই যে কই জানো, এটা জেপিইজি। অনেক গ্রুপ আছে, অনেক গ্রুপ আছে। এক্সপার্ট গ্রুপ জেপিইজি না, জেপিজিটা কই, অনলি জেপিজি লাগবে আমার। ওকে, এটাই লাগবে। এটা যেটা মনে হয় যে পারতেছি না, সার্চ করেন, গুগল মামা আছে না, ইউজ করতে হবে না। আচ্ছা, ঠিক আছে। আজকে আরো কিছু দেখাবো। তো বাড়ির অ্যাটেন্ডেশন নাম্বারটা কিভাবে আমি তো আজকে টেক্সট লেখা দেখাই নাই, টেক্সট আজকে না, ঠিক আছে। অ্যাটেন্ডেশন ক্রাইটেরিয়াটা একটু বুঝাই দিন তো, মানে হুম? হচ্ছে যে 360 এর পাশে কোনটা কত ডিগ্রি। আচ্ছা, আমি ঘড়ির বিষয়টা আবার একটু দেখাই দিই। হ্যাঁ, আচ্ছা, ঘড়িটা আমি আবার দেখা দিচ্ছি। এটা কঠিন। পারফেক্ট বুঝতে পারতেছি না ভাই। ভিডিও দেখি কন্ট্রোল আর আরে আমার স্টুডেন্টগুলোর কি অবস্থা! হ্যাঁ, এই যে এই উপর থেকে স্যার টাচ করে নিচে আসলেন স্যার, রুলার 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 রোলার থেকে টাচ করে নিচে। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করে নিয়ে আসতে হবে। এই যে এখানে এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, যে ক্লিক করলাম, এই যে বের হয়ে গেছে, ঠিক আছে। ওখান থেকে সেন্টার আনতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো এবার আমি একটু বাড়াই দিই এখান থেকে, এই যে ক্লিক করলাম, এইটা কি? এই যে আবার এটা লাইন, লাইন লাইন টুল কিভাবে লাইন টু যখন এই যে লাইন টুল, এই যে ও আচ্ছা তাই। এই যে লাইন টুল, একটু মোটা করে দিই। আচ্ছা, উঠি উত্তর অনেক এবার এটাকে ধরে কি করব, রোটেট টুল চলে আসছে, আর প্রেস করলে রোটেট চলে আসবে, তাই না? অল্টার ধরে এখানে একটা ক্লিক করলাম, আসছে 360, মানে বৃত্ত কত করে হয়, ডিভাইড করব কত দিয়ে, মানে আপনি যতগুলো লাগবে ততটা লিখবেন। এখানে কত লাগবে? 12টা লাগবে না? আচ্ছা, আরো বেশি দিয়ে, বেশি ভালো লাগবে। কত লাগবে? 60টা লাগবে। এবার কপি দেন, আসছে। এবার কন্ট্রোল ডি 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 দেন, শেষ। হ্যাঁ, এই তো। অ্যাটেন্ডেশন হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই আমাদের সেকেন্ড ক্লাস। ভালো থাকবেন সবাই। এগেইন